মাঝে মধ্যে কিন্তু অন্যরকম নাস্তা বানিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, এখানে দেখো আমার ননদ কিন্তু সব কিছু রেডি করে নিয়ে আসলো আজকে নাকি অন্যরকমভাবে কোনো কিছু বানিয়ে দেওয়ার জন্য। যেই কথা সেই কাজ। চলো তাহলে, আর ননদ তো সাথেই থাকবে, সাহায্য করবে, তাহলে তো করা যেতেই পারে। এই যে এখানে কি কি নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে ধনিয়া পাতা, 2টা মানে শুকনা মরিচ, তারপর কর্নফ্লাওয়ার, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে নিয়েছি একটা ম্যাগি মশলা। আর এইগুলো দিয়ে এখন ভালো করে চটকে চটকে মেখে নিব। জানি না কি বানাবো, কিছু একটা বানাবো, তোমরা সাথেই থাকো, পাশে থাকো, দেখতে পাবে। সন্ধ্যা হলেই কিন্তু আমরা দুইজন কিছু খাই আর না খাই কিন্তু আমার দুই ছেলে শুরু হয়ে যায় কি খাবো কি খাবো। কাদের ঘরে এরকম আছে জানিও, মানে সন্ধ্যা হলেই কিন্তু শুরু হয়ে যায়, কোনো কিছু তাদেরকে করে দিতে হয়। আর সবসময় তো বাইরের খাবারটা খাওয়া ঠিক না, সেই জন্য কিন্তু আমি এক এক দিন এক একটা করার চেষ্টা করি ছেলেদের জন্য। এখন দিয়ে দিব এই যে ম্যাগির মশলাটা দিয়ে কিন্তু আমি আরেকটু ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে এই যে রোলের মতো চিকন চিকন করে মানে শেপ দিয়ে বানিয়ে নিব। এইখানে তো অনেকগুলো বানিয়ে নিয়েছি, এখন তো বাজার পালা। আর এদিকে দেখো আমার ননদ তেলটা বসিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব। আর অন্যদিকে আমার যেগুলো বাকি আছে ওইগুলো আমার ননদ বানিয়ে দিবে। ভেজে তো নিচ্ছি, জানি না খেতে কেমন হবে, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। যাই হোক, এই যে দেখো কালারগুলো কিন্তু সুন্দর এসেছে, এখন খেয়ে দেখবো কেমন হয়। যাই হোক, ভাজা কিন্তু প্রায় কমপ্লিট, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। খাবারটা লোভনীয় হলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। চলো তাহলে ননদের কাছে নিয়ে যাই, ননদ খেয়ে রিভিউ দিবে, তোমরা শুনতে পাবে, দেখতে পাবে। এই সত্যি তুমি যে দিয়েছিলে নতুন রেসিপি বানিয়ে তো নিয়ে এলাম, এবার খেয়ে বলো কেমন হয়েছে। দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, খেয়ে দেখি। খেয়ে বলো কেমন। ভালো হয়েছে তো। চলো তাহলে সবাই মিলে খেয়ে নেই নতুন রেসিপি। খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। যাই হোক, এটার তো একটা নাম দেওয়া যেতেই পারে, আলুর কাটি ফ্রাই। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও।